আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আচ্ছা, আমি আজকে যে ভিডিও যেটা যে টপিকটা নিয়ে আসছি, এই টপিকটা হচ্ছে আসলে 10-15 ডলার দিয়ে কি আসলে ট্রেডিং হয় কিনা বা মানি ম্যানেজমেন্ট প্রপারভাবে করা যায় কিনা। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমি আসলে আসছি। হ্যাঁ, তো আমি দেখি লস লাভ যা হবে তাই, প্রফিট লস যা হবে তাই দেখতে পারবেন। আসলে এখানে মানি ম্যানেজমেন্ট হয় কিনা আমি সেটা দেখতে আসছি। হ্যাঁ, প্রপার মানি ম্যানেজমেন্টটা করা যায় কিনা। ঠিক আছে, এই জন্য আসছি। তো একটু দেখাই আপনাদের আমি। আর আমি রিয়েল মার্কেটে সবসময় ট্রেড করি। ঠিক আছে, এখানে ট্রেডটা নিচ্ছি হচ্ছে গিয়ে মার্কেট এখন ডাউন যাওয়া ট্রাই করতেছে, আর এখানে একটা সাপোর্ট লেভেল আছে, এই সাপোর্ট লেভেলটা রেসপেক্ট করতে, এখানে টাচ করতে এখানে আসবে। হ্যাঁ, এখানে মার্কেটটা টাচ করতে এখানে আসবে। এই জন্য আসলে ট্রেডটা নেওয়া, কিন্তু প্রিভিয়াস একটা সাপোর্ট লেভেল এখানে আছে, এই জন্য মার্কেটটা যেতে পারতেছে না নিচে। এই যে দেখেন, এই প্রিভিয়াস সাপোর্ট লেভেলটারেই ওরা রেজিস্ট্যান্স বানায় ফেলছে এখন। ঠিক আছে, তাই এই যে উপরে যাচ্ছে দেখেন। আর যাই হোক, প্রফিট লস যাই হোক, আমি আসলে আসলে প্রপারভাবে মানি ম্যানেজমেন্ট করা যায় কি না এই 10-15 ডলার দিয়ে। কারণ ট্রেডিং জগতে যারা আছে সবাই 10-15 ডলার দিয়েই দেখি, যারা আসলে 10-15 ডলার দিয়ে ট্রেড করতে চায় বা ট্রেড করতে আসে আমি দেখি। হ্যাঁ, আচ্ছা, লস হোক সমস্যা নেই, লস হলে আমি 2 ডলার ট্রেড নিব যদি লস হয়। ঠিক আছে, মনে হচ্ছে না লস হবে, মনে হচ্ছে না লস হবে। আচ্ছা, রিফান্ড, প্রফিট, আচ্ছা রিফান্ড দিছে। হ্যাঁ, আমি আবার 1 ডলারে ট্রেড করবো, আবার ডাউন একটা ট্রেড নিব 1 ডলারে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি আসলে ভিডিওটা করতেছি প্রপার, শুধু মানি ম্যানেজমেন্টটা কি 10-15 ডলার দিয়ে করা যায় কিনা। ঠিক আছে, আমার চ্যানেলে বেশিরভাগ মেম্বার্স বা বেশিরভাগ আমার ভাই ব্রাদাররা সবাই এই 10-15 ডলার ডিপোজিট করতে চায়, করে। তো ওটা দিয়ে কি আসলে মানি ম্যানেজমেন্ট হয় বা ওটা ট্রেডিংয়ের জন্য কি ওটা ঠিক ব্যালেন্স কিনা, এইটা দেখানোর জন্য আসলে আমি ভিডিওটা করতেছি। হ্যাঁ, ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি কাউকে বলি না আমার ট্রেড কপি করেন, আপনারা মার্কেটে শিখেন রিয়েল মার্কেট। আমি রিয়েল মার্কেট আজকে ট্রেড করি প্রায় 2.5-3 বছর হয়েছে, কিন্তু আমি ট্রেডিং জগতে আসছি হচ্ছে 5-6 বছর হয়েছে। আগে ওটিসি মার্কেটে ট্রেড করতাম। ঠিক আছে, তো এখন আমি একদম প্রপার আমি রিয়েল মার্কেট ছাড়া কোনো ট্রেড করি না। ঠিক আছে, সমস্যা নেই, 1 ডলার লস হয়েছে, এই দ্বিতীয়টা আমি 2 ডলারে ট্রেড করবো। আমি মানি ম্যানেজমেন্টটা দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আমার অন্য কোনো উদ্দেশ্য নেই, মানি ম্যানেজমেন্টটা দেখাচ্ছি আমি। আচ্ছা, এখান থেকে আমি এটা ডাউনে ট্রেড ট্রেড করবো 490 রাউন্ড নাম্বার থেকে। হ্যাঁ, দেখবেন 490 রাউন্ড নাম্বার থেকে এটা ডাউনে ট্রেড নিব। আচ্ছা, ডাউনে অলরেডি এসে পড়ছে। আচ্ছা, আমি সেফটি বাইরে এটা ডাউনে ট্রেড করবো এই যে এখান থেকে। ঠিক আছে, এই যে এখান থেকে যদি আমি একটা সেফটি বাই ট্রেড করবো। ঠিক আছে, 2 ডলার। ঠিক আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে। এই যে এখান থেকে একবার ফল দিছে, আরেকবার ফল দেওয়ার ট্রাই করছে, এখান থেকে একবার ফল দিছে। ঠিক আছে, মার্কেট সেল হয়েছে। ঠিক আছে, দেখেন। আচ্ছা, মানি ম্যানেজমেন্টটা দেখেছি আপনারা, এই বাইনারিতে মানি ম্যানেজমেন্টটা খুবই প্রয়োজনীয়। হ্যাঁ, আচ্ছা, আজান দিচ্ছে, আমি এই ট্রেডটার পর একটু হোল্ড করছি। মাগরিবের আজান দিচ্ছে, আমি এই ট্রেডটার পরে হোল্ড করছি একটু। আচ্ছা দেখেন, ঠিক আছে, এই ফার্স্টে 1 ডলার লস করছি, এখন 2 ডলার দিয়ে আমি আবার এখন 74 সেন্ট প্রফিটে আছি। ঠিক আছে, তো আবার এক ডলার আমি 1 ডলার 74 সেন্ট রেট নিব। হ্যাঁ, পার্সেন্টেজে যে আমি 1 ডলার, এই যে 1 ডলার 73 সেন্ট আমি এখানে সিলেক্ট করছি। হ্যাঁ, তো এখন 1 ডলার 73 সেন্ট একটা ট্রেড করবো, এই ট্রেডটা আমি আপে নিব। হ্যাঁ, একটু সেফটি পাইলে এই ট্রেডটা আমি আপে নিব। এই ট্রেডটা আপে যাওয়ার সম্ভাবনা আছে খুব বেশি। ঠিক আছে, খুব সম্ভব, এই যে, ঠিক আছে, খুব বেশি সেফটি পাইছি এটার ভিতরে। তো এটা হয়তো বা সেফটির জন্য প্রফিট হয়ে যাবে, বা লস হলেও সমস্যা নেই। ঠিক আছে, সেফটির জন্য। এখানে পিওর একটা সাপোর্ট লাইন আছে, পিওর। আর আমার বয়সটা একটু ভাঙা, আল্লাহ আমার বয়সটা এমন বানাইছে। আমার বয়সটা নিয়ে যদি কারো সমস্যা থাকে আমাকে ক্ষমা করে দেবেন, আর বুঝার কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ইনবক্সে নক দেবেন, আমি বুঝিয়ে দিব সব কিছু। আচ্ছা, এই ট্রেডটা আমাদের রিফান্ড দিস, আমি আবার এগেন আপে ট্রেড করবো। হ্যাঁ, এখানে একটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল আছে, আপে ট্রেড করবো। কথা বলতে বলতে ট্রেডটা চলে গেছে। ঠিক আছে, রিয়েল মার্কেটটা আসলে এত পরিমাণ সময় দিছি যে আসলে মার্কেট কোথা থেকে কোথায় যেতে পারে, কি করতে পারে, একটা ধারণা হয়ে গেছে। ইনশাল্লাহ আপনাদের দু একটা ধারণা হয়ে গেছে। ঠিক আছে, এখানে শুধু আমি আসলে কি জন্য ট্রেড করতেছি বা ট্রেডিং শিখাইতেছি বা এরকম, বা
শেখার জন্য ভিডিওটা করি নাই, শেখানোর জন্য ভিডিওটা করি নাই। আসলে ট্রেডিং আসলে এই ছোট ব্যালেন্স দিয়ে কিভাবে ট্রেড করবেন এই জন্য আর কি ভিডিওটা মেক করা, কিভাবে ছোট ব্যালেন্স দিয়ে ট্রেড করতে হয় মেক করা। কারণ বেশিরভাগ মার্কেটে দেখছি, বেশিরভাগ এই ভাই ভাইরা বেশিরভাগ ভাইরাই দেখি $15 $20 এরকম ব্যালেন্স দিয়ে ট্রেড করে বা ট্রেড করে আসে। আমি নতুন একটা চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে সবাই দেখি $10 $15 করে আর কি ডিপোজিট করে। ঠিক আছে, এখান থেকে আমি একটা আপে ট্রেড যাবো। ঠিক আছে, লস হলে আমি কিভাবে আবার এটা রিকভার করে আমি আবার প্রফিটে থাকি এই জিনিসটাই দেখানোর জন্য আসলে ভিডিওটা করা। ঠিক আছে, আর কি ছোট ব্যালেন্স দিয়ে কীভাবে ট্রেড করবেন, ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, হয়তো বা উপকার আসতেও পারে। ঠিক আছে, এরকম ভিডিও হয়তো অনেক আছে, দেখেন, দেখবেন সবারটাই দেখবেন। ঠিক আছে, আর সবসময় চেষ্টা করবেন রিয়েল মার্কেট ট্রেড করতে। হ্যাঁ, রিয়েল মার্কেটে রিয়েল সেলার বায়ার থাকে, তো এখানে সব কিছু কাজ করে। এখানে মার্কেটের যে স্ট্রাকচার যা শিখবেন এগুলো কাজ করবে, এক সময় এক সময় কাজ করবে। আর মার্কেটে একটা শিক্ষা নিয়ে পড়ে থাকবেন না, বিভিন্ন শিক্ষা ট্রাই করবেন। আচ্ছা, এইটা যদি আমার লস হয় $1.73 আমার লস হবে, তাইলে আমার $2.38 আমি একটা ট্রেড নিব। এরপরে যদি এটা লস হয় আমার, নাহলে আমি আবার সেম জায়গায় এসে পড়ব যদি আমার এটা লস হয়। ঠিক আছে, আচ্ছা, এটা আমার লস হয়েছে, হ্যাঁ এটা আমার লস হয়েছে, কোনো সমস্যা নেই, $1 লসে আছি। এটা এখান থেকে আপেই যাবে, মার্কেট এখান থেকে আপেই যাবে, এখানে একটা সাপোর্ট লেভেল আছে। আচ্ছা ঠিক আছে, মার্কেট দেখতে থাকি, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে ট্রেডটা কেন নিলাম, এখান থেকে ট্রেডটা কেন আপে নিলাম আমি বলে দিচ্ছি। এই যে দেখেন, এই যে মার্কেটের তারপরে টার্গেট হচ্ছে এই যে এই 980 রাউন্ড নাম্বারটা টাচ করা। ঠিক আছে, মার্কেট এখানে আসবেই। ঠিক আছে, আপনি এটা এই মার্কেটটা এখানে আসবেই, মার্কেটটা এখানে আসার জন্য এটা এখানে একটা আপ ক্যান্ডেল হবে। মার্কেট এখানে আরো দুই একটা আপ ক্যান্ডেল হয়ে বা সেলার বায়ার এসে এখানে টাচ করবে মার্কেটটা 980। তারপর এখান থেকে আবার হয়তো সেল হবে বা বাই হয়ে যাবে, যদি ব্রেক করে তাহলে বাই হয়ে যাবে, আর যদি ব্রেক না করে তাহলে সেল হবে। ঠিক আছে, দেখেন আপনি শুধু ট্রেডটা কিভাবে করি এটা দেখেন, তাহলে ওই যে আমি তখন লস করে প্রফিট করে মানি ম্যানেজমেন্টটা দেখাচ্ছি। এই ট্রেডিং এর গেমটাই আমি বুঝে ফেলছি ভাই, ট্রেডিং এর গেমটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট, অন্য কিছু না। ঠিক আছে, এখন প্রফিট আছে আপনার $1.15, তো আপনি $2 একটা ট্রেড নিতে পারেন এখন আপনি সেভ। ঠিক আছে, এখন আপনি সেভ $2 ট্রেড নিতে পারেন এখন আপনি। আচ্ছা, এখান থেকে আমি একটা আপে ট্রেড নিবো। হ্যাঁ, এখান থেকে একটা আমি আপে ট্রেড নিবো, আপে চলে গেল বলতে বলতে, কথা বলতে বলতে একটু ডাউনে আসলে। হ্যাঁ, আমি এখান থেকে একটা আপে ট্রেড নিবো। এটা আমার খুব ফেভারিট একটা স্ট্র্যাটাজি, খুব ফেভারিট একটা স্ট্র্যাটাজি, এটা আপনাদের বলতে পারি। লস হোক, কিন্তু আমি এই ট্রেডটা নেই, সবসময় নেই। কেন নেই, এই যে দেখেন প্রিভিয়াস ক্যান্ডেলটা দেখেন, এখানেও দেখেন। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এইগুলো একটা সাপোর্ট লেভেল হয়েছে। হ্যাঁ, এখানে একটা সাপোর্ট হয়েছে, মার্কেটটা এখান থেকে আপে যাওয়া ট্রাই করতেছে, হয়তোবা মার্কেটের টার্গেট এটা। যদি এখানে লস দিয়ে সেলার ক্যান্ডেল হয়, তারপরটা আপ হয়ে যাবে। ঠিক আছে, বা তারপরও আপ হয়ে যাবে। দেখেন আমার অ্যানালাইসিস ঠিক আছে কিনা দেখেন, হয়তো বা রিফান্ড দিয়ে দিছে বা লস দিবে কিনা। আচ্ছা, রিফান্ড দিছে আমাকে, আমার অ্যানালাইসিসটা আপনারা দেখেন। হ্যাঁ, এই দেখেন আপে চলে যাচ্ছে। ঠিক আছে, আমি ড্রয়িংটা খুব বেশি একটা পারি না, তো ড্রয়িংটা যদি 19-20 হয় একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর আমি কখনো এই প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে কখনো নিজের ভয়েস দেইনি, আমার ভয়েসের উপরে আমার আত্মবিশ্বাস কম একটু। ঠিক আছে, আর কখনো অনলাইনে কথাও বলিনি, এইভাবে কথাও বলিনি কখনো। দেখেন কি বলছিলাম, এটা আমার পার্সোনাল স্ট্র্যাটেজি ভাই। হ্যাঁ, মানে এটা আমি শিখছি, এটা আমি সবসময় মার্কেটে অ্যাপ্লাই করি ভাই। ঠিক আছে, এরকম এরকম বায়ার্স ক্যান্ডেল হলে, দুই তিনটা বড় বায়ার্স ক্যান্ডেল, তার পাশের প্রিভিয়াসের যে এই যে সাপোর্ট লেভেলগুলো বা রেজিস্ট্যান্স লেভেলগুলো যদি এই সেলার্স ব্রেক না করতে পারে, তারপরে ক্যান্ডেল আপে যায়, যদি উপরে কোনো রেজিস্ট্যান্স থাকে, স্ট্রং রেজিস্ট্যান্স থাকে। এখানে কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স আছে, সাইডওয়েজ মার্কেট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এখানে এই যে 500 রাউন্ড নাম্বার যে ইয়াটা, এই রাউন্ড নাম্বারটা খুব স্ট্রং, এখান থেকে মার্কেট রিজেকশন নিয়েছে, এখানে গেলে আমি একটা ডাউন ট্রেড করবো, যদি এখানে সেফটি পাই আমি একটা ডাউন ট্রেড করবো, হয়তো বা সেফটি পাবো না আমি। ঠিক আছে, আর $15 দিয়ে পার ডে $60, $5, $6, $10 প্রফিট করে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন, বা $10 প্রফিট করে উঠায় নেওয়ার চেষ্টা করবেন। সবসময় এটা সবসময় করবেন। আচ্ছা, এখান থেকে মার্কেটের সেলার্স উঠতে পারতেছে না, এখান থেকে মার্কেটটা আপেই যাবে, কারণ এই যে পুরো সেলার্সটারে এই একটা ক্যান্ডেল দিয়ে উইক দিয়ে এনগালফ করে ফেলছে। ঠিক আছে,
এটা আমার মনে হচ্ছে লস হলে হবে। ভিডিও আমি স্কিপ করব না, কোনো ভিডিও স্কিপ নাই, এখানে স্কিপ হবে না। আপনারা সবাইটা মিলান, ক্যান্ডেল মিলান, ঠিক আছে? সব মিলাই দেখবেন, সমস্যা নেই কোনো। আর লস হোক, বাইনারিতে লস হবেই। লসের ভিডিও কেউ দেখে না, কিন্তু আমি দেখাবো। আর ভিডিওতে একটা কথা বলবো ভাই, আমার দ্বারা এই কমিউনিটিতে আমি 1 মাস হয়েছে এই কমিউনিটিতে ভিডিও দিচ্ছি, চ্যানেল খুলেছি, টেলিগ্রাম চ্যানেল আছে। আমার দ্বারা কারো কোনো ক্ষতি হবে না। যদি কেউ লাইভ প্রমাণ দিতে পারে আমার দ্বারা কারো ক্ষতি হয়েছে, আমি ইনশাল্লাহ তার ক্ষতিপূরণ পূরণ দিয়ে এই প্ল্যাটফর্ম ছেড়ে দিব। আচ্ছা, লস হয়েছে, ঠিক আছে। তো লস হয়েছে $2, $2 লস হয়েছে, মানে আমার মূল ব্যালেন্স থেকে আমার $1 95 সেন্ট, 85 সেন্ট লস হয়েছে। তো আমি এখন $2 ট্রেড আবার নিব, ঠিক আছে? তো আমি এখান থেকে আবার $2 ট্রেড নিব। আচ্ছা, মার্কেট দেখি, মার্কেটের অপরচুনিটি দেখতেছি আমি, মার্কেটের অপরচুনিটি আছে কিনা। আচ্ছা, এখান থেকে আমি একটা ডাউনে যাব, এখান থেকে আমি একটা ডাউনে যাব। আচ্ছা, মার্কেটটা এই রেজিস্ট্যান্স থেকে ডাউনে যাওয়ার চেষ্টা করতেছে। প্রিভিও এই যে এখানে একটা সাপোর্ট লেভেল আছে, হ্যাঁ, এই সাপোর্ট লেভেলটা টাচ করার জন্য মার্কেট ডাউনে যাওয়ার চেষ্টা করতেছে, এই জন্য ট্রেডটা ডাউনে নিচ্ছে, ঠিক আছে? ট্রেড নিলে কিন্তু আমি একবার এই যে উল্টা বিপরীত দিকে চলে যায় একবার, এই ওইরকম কিন্তু হইতেছে না। আমার অ্যানালাইসিসগুলো কিন্তু আপনারা দেখেন, অ্যানালাইসিসগুলো মোটামুটি ঠিক আছে কিনা একটু দেখেন। মার্কেট যাইতে বা আমার লস দিতে কিন্তু কষ্ট হচ্ছে, মার্কেটের কিন্তু আমাকে লস দিতে কষ্ট হচ্ছে, এই জিনিসটা আপনারা খেয়াল করেন। মানে আমার অ্যানালাইসিসগুলো খেয়াল করেন, মার্কেট কিন্তু আমার বিগ বিগ লস দিচ্ছে না বা বিগ বিগ প্রফিটও দিচ্ছে না, ঠিক আছে? আপনাদের কথা, প্রফিট হয়ে গেছে। আচ্ছা, $1 না, শুধু 85 সেন্ট প্রফিট আছে। আমি আবার $2 ট্রেড করবো, হ্যাঁ, যেহেতু আমার 85 সেন্ট প্রফিট আছে, আমি $2 আবার ট্রেড করবো। এখান থেকে আরেকটা বাইক ক্যান্ডেল যাওয়া যাওয়া যেতে পারে, এখান থেকে আরেকটা বাইক ক্যান্ডেল যাওয়া যেতে পারে। এখান থেকে বাইক ক্যান্ডেল যাওয়া যেতে পারে, তখন তো সেলার্স নিছিলাম, সেল করছিলাম। সুন্দর একটা আপ ট্রেন্ড মার্কেট আছে। তারপর এখানে একটা সাপোর্ট লেভেল আছে, না ডাউনে চলে গেছে। দেখ, আলহামদুলিল্লাহ নিয়ে নিই। আচ্ছা, পরের মার্কেটটা দেখি। আচ্ছা, ক্যাট জেপিওয়াই, আচ্ছা মার্কেটে কি পার্সেন্টেজ আরো বড় কোনো পার্সেন্টেজে মার্কেট আছে? আচ্ছা, ক্যাট জেপিওয়াই এটা যদি ব্রেক করে তাহলে আমি একটা ডাউন ট্রেড নিব। এটা যদি ব্রেক করে, এই লেভেলটা যদি ব্রেক করে, না এই লেভেলটা ব্রেক করে না, এখানে ট্রেড নেওয়া যাবে না। আচ্ছা, এই যে এইটা ব্রেক করছে, এটা ডাউন হয়ে যাবে, দেখছেন? বলতে বলতে আমি নিতে নিতে এই ট্রেডটা ডাউন হয়ে গেছে। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স ভাই, 6 বছর ধরে এই বড় বড় ট্রেডারদের দেখবেন, যেমন আশিক ভাইয়ের ভিডিওতে দেখবেন, উনি বলে যে এক্সপিরিয়েন্স, মার্কেটে সময় দেওয়া, মানে ব্যাক টেস্টিং করা, প্রচুর পরিমাণে ব্যাক টেস্টিং করা। আমি কিন্তু প্রচুর পরিমাণে ব্যাক টেস্টিং করছি, হ্যাঁ, প্রচুর পরিমাণে। আচ্ছা, এখানে একটা আপ ক্যান্ডেলের ট্রেড নিব, আপে ট্রেড নিব একটা, ঠিক আছে? এখানে আপে ট্রেড নিচ্ছি, এই প্রিভিয়াস ক্যান্ডেলের উইকটা এই ক্যান্ডেলে এসে টাচ করে বাইং হয়ে যাবে, ঠিক আছে? এখানে একটা সাপোর্ট লেভেল আছে, ঠিক আছে, স্ট্রং একটা সাপোর্ট লেভেল আছে। এই রেজিস্ট্যান্সটাকেই, এই যে দেখেন আমি দেখাই, এই যে এই রেজিস্ট্যান্সটাকেই এখন সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? লস হোক, লস হলে কোনো সমস্যা নেই, আমি লসের ভিডিও দেখাবো, এটা আমি চাইলেই পারতাম স্কিপ করতে, ঠিক আছে? কিন্তু আমি যেগুলো শিখছি ওইভাবে আমি ট্রেড করতেছি, ঠিক আছে, যেগুলো শিখছি। আচ্ছা, এখান থেকে আমি আমার কত লস হয়েছে? আমার লস হয়েছে মোট মার $1.85, তাইলে আমি 1.85, তাইলে আমি $3 একটা ট্রেড দিব এখান থেকে ডাউনে, ঠিক আছে? এখান থেকে ডাউনে নিলাম কেন? এই যে এই সেলার্সটা খুব স্ট্রং, এই মার্কেটটা এখন এই সাপোর্ট লেভেলটা, এই এই সাপোর্ট লেভেলে আসা ট্রাই করবে। এই যে এই সাপোর্ট লেভেলে আসা ট্রাই করবে, ঠিক আছে? এই যে এই সাপোর্ট লেভেলে আসা ট্রাই করবে, ঠিক আছে? আচ্ছা, দেখি, সমস্যা নেই। লস হোক, লস হইলে আমি আসলে মানি ম্যানেজমেন্টটা দেখাচ্ছি আমি। মানি ম্যানেজমেন্টটা দেখবেন আপনারা, অন্য কিছু দেখবেন না, ট্রেড দেখবেন না, কিছু দেখবেন না, মানি ম্যানেজমেন্ট দেখবেন, ঠিক আছে? আচ্ছা, মোটমাট আমার $5 লস, এখন আমি $5 একটা ট্রেড দিব, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আমি একটা ডাউনে ট্রেড নিব, এখান থেকে খুব সুন্দর একটা মার্কেট আছে, একটু উপরে গেলেই, উপরে গেলে নিয়ে নিতে পারতাম। এখান থেকে ক্যান্ডেলটা সেলার হওয়ার চান্স আছে খুব, কারণ প্রচুর পরিমাণে এখানে একটা রেজিস্ট্যান্স, খুব ভালো একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, দেখেন। দেখেন, সেল হয়ে গেছে, দেখছেন? বলতে বলতে সেল হয়ে গেছে।
এন্ট্রিটা নিতে পারলাম না। দেখেন খুব সুন্দর একটা সেল আছে, এই যে রেজিস্ট্যান্সটা দেখেন একটু আপনারা, এই দেখেন কতবার মার্কেট রেজিস্ট্যান্স নিচে, দেখেন কতবার রেজিস্ট্যান্স নিচে দেখেন। আচ্ছা এখানে আসলে আমি ট্রেড নিব, ঠিক আছে না আসেন। ট্রেডটা একটু সেফটি দরকার ছিল, ট্রেডটা এই যে আমার মাউসটা দেখতেছেন না, এই মাউস থেকে এখান থেকে আপেই যাবে ট্রেড, এখান থেকে এই যে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা এটা লস হইলে মোটামুটি আমার ব্যালেন্স শেষ হয়ে যাবে। তো মানি ম্যানেজমেন্টটা দেখালাম, আপনাদের দেখাইলাম মানি ম্যানেজমেন্টটা কিন্তু হইলো না আসলে, ঠিক আছে। $15 দিয়ে কিন্তু মানি ম্যানেজমেন্টটা হইলো না, ঠিক আছে। যদি এটা লস হয়, আমার অ্যানালাইসিস তো বলতেছে এটা প্রফিট হয়ে যাবে হয়তো বা। এই যে আমি এইটা ধরছিলাম, এই যে এটা ধরছিলাম, এই যে দেখেন এই যে মার্কেটে এই লেভেলটা ধরছিলাম, ঠিক আছে। দেখেন এই লেভেল থেকে মার্কেটটা উপরে যায় কিনা একটু খেয়াল করেন, এই লেভেলটা ভাঙে কিনা খেয়াল করেন, এই ক্যান্ডেলটা একটু খেয়াল করেন। আমি যদি সেফটি নিতাম এই ট্রেডটা উইন হয়ে যেতাম, যদি সেফটি নিতাম, ঠিক আছে। তারপরে মনে হচ্ছে বাইং প্রেশার আছে, খুব সুন্দর একটা বাইং প্রেশার আছে। এখানে একটা রেজিস্ট্যান্সটারে রেসপেক্ট করতে যাইতেছে, বলা যায় না, ঠিক আছে। নিউজের টাইম হয়ে গেল নাকি এরকম ভাবে মার্কেট বলার এরকম করতেছে কেন? আচ্ছা প্রফিট হয়ে গেছে আমার, হ্যাঁ আমার কিন্তু ব্যালেন্স আবার আগে জায়গায় হিসাব বললো, আমার কিন্তু ব্যালেন্স আবার আগে জায়গায় হিসাব বললো। মানি ম্যানেজমেন্টটা দেখছেন আপনারা ভাই? ভাই আপনারা কি মানি ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন কীভাবে ম্যানেজমেন্টটা করতেছি, ঠিক আছে। আচ্ছা আমি আবার আবার $2 হিসাব করবো, আমি আবার $2 হিসাব করবো। আমি $10 হলে উঠে যাব, আর নাহলে ব্যালেন্স শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে একটা সেলে গেলাম। এই যে রেজিস্ট্যান্সটা হয়তো, রেজিস্ট্যান্সটার কারণে এখানে ডাউনে আপে যাইতে পারতেছে না মার্কেটটা, ব্রেক করতে পারেনি। তো এই যে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারেনি, দেখেন এই যে দেখেন রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারেনি, খেয়াল করেন এই যে রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারেনি, খেয়াল করেন, ঠিক আছে। ক্যান্ডেল কিন্তু ক্লোজ দিছে এই যে, ঠিক আছে, খেয়াল করেন প্রফিট হয়ে গেছে। কিন্তু মার্কেট প্রেশার নিয়ে আপে যাওয়ার ট্রাই করতেছে, প্রেশার নিয়ে আপে যাওয়ার ট্রাই করতেছে এখানে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে $2.94, কিভাবে মানি ম্যানেজমেন্টটা করবেন সেটা দেখেন। আমি $2.94, ঠিক আছে, $2.94 একটা ট্রেড নিব এখান থেকে। আচ্ছা এই যে ট্রেডটা এখান থেকে উচিত ছিল, এখান থেকে না উচিত ছিল, এই যে দেখেন আমি মাছটা ধরছি দেখেন। আচ্ছা আমি ইয়া করেই দেখাই, ড্র করেই দেখাই। এই যে আবার ড্র করি, এই যে এখান থেকে দেখেন এখানে ক্লোজ দিবে বা এটার উপর উঠে যাবে, এটার নিচে মার্কেট ক্লোজ দিতে পারবে না, দেখেন আপনি, ঠিক আছে। এমনকি দেখেন প্রফিট দিয়ে দেয় কিনা আমাকে। আমি দাগটা রাখছি, আমি দাগটা ডিলিট করিনি আমার, আপনারা মার্কেটের অ্যানালাইসিস দেখবেন শুধু, ঠিক আছে। দেখেন এই যে দেখেন, দেখছেন দিতে পারিনি আমি, একটু যদি সেফটি নিতাম, তাহলে আরেকটু যদি সেফটি নিতাম আমার প্রফিট হয়ে যেত। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তো আমার $1 লস, তো আমি $2 ট্রেড নিবো আবার। আচ্ছা এই ট্রেডটা, আচ্ছা এই ট্রেডটা ডাউনে যাবে, এন্ট্রি নিতে পারলাম না, যাই হোক। ট্রেড অনেক সময় নিয়ে করবেন, আমার এই ভিডিওটা কিন্তু অনেক লং টাইম হবে, কিন্তু আপনারা ধৈর্য হারা হবেন না, আপনারা ধৈর্য হারা হবেন না। আমি এটা দেখেন, ভিডিওটা দেখেন, আপনাদের হয়তো বা আসলে বাইনারির যে গেমটা আমার আসলে কি বলবো, আল্লাহর রহমত কিনা আমার একটা মাথায় ঢুকছে। মানে আমি মোটামুটি যেই ব্যালেন্স নিয়ে ট্রেড করি, মোটামুটি আমি কিছু একটা প্রফিট নিয়ে বেরোই, আমার শেষ হয় না। আগে যেমন 1-1.5 বছর আগে প্রচুর পরিমাণের, ধর প্রচুর পরিমাণের আর কি আমার ইয়া হইতো, ব্যালেন্স খালি হইতো, এখন খালি হইতো প্রচুর পরিমাণে, এটা বলার বাইরে ভাই, আমি প্রচুর লস করছি। মানে আমি এত পরিমাণ লস করছি যা বলার বাইরে, ঠিক আছে। মানে কি বলবো, এখন আমি ঠিকই আছি এই লাইনে এখনো, সব আল্লাহর রহমত। আচ্ছা এই জায়গায় ট্রেডটা কেন নিলাম, হ্যাঁ এই জায়গায় ট্রেড নিচ্ছি, এই যে দেখেন এখানে একটা খুব সুন্দর একটা সাপোর্ট লেভেল আছে, ঠিক আছে, জিনিসটা খেয়াল করেন, ঠিক আছে।
এই যে দেখেন খুব সুন্দর একটা সাপোর্ট লেভেল হয়েছে এখানে, খুব স্ট্রং একটা সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স ভ্যালিড কিনা এটা আমার চ্যানেলে আমি আমার মেম্বারদের শিখাবো, আমার ভাইদের শিখাবো। আমার কোনো ভিআইপি নেই, ঠিক আছে, কোনো ভিআইপি গ্রুপ নাই, কোনো লস রিকভারি সেশন নাই, কোনো অ্যাকাউন্ট হ্যান্ডেলিংয়ের ইয়া নাই, কোনো লেনদেন করি না, অ্যাকাউন্ট হ্যান্ডেলিং করি না, কোনো লেনদেন করি না। আমার গ্রুপ ফ্রি, আমার গ্রুপ সবার জন্য ফ্রি। শুধু একটা প্রসেস আছে আপনাদের সাথে শেয়ার করবো, ওটা আপনাদেরও প্রফিট হবে, আমারও প্রফিট হবে। আচ্ছা, এই যে 00 রাউন্ড নাম্বার থেকে আমি একটা ডাউন ট্রেড করবো, এই যে 00 চলে গেছে মার্কেটটা, কথা বলতে বলতে পারবেন। এই যে 00 এখান থেকে মার্কেটটা আমি ডাউনে, এই যে দেখেন, এই যে দেখেন 00, ঠিক আছে, এখান থেকে মার্কেটটা দেখেন, এখানে কিন্তু মার্কেটটা এখান থেকে একটা ডাউন ট্রেড করতাম আমি। আর যাই হোক, এন্ট্রিটা নিতে পারি না, কথা বলার কারণে এন্ট্রি নিতে পারি না। আচ্ছা, অন্য মার্কেটে যাই, দেখি এন্ট্রি আছে কিনা। আচ্ছা, কোন মার্কেটে যেন, আচ্ছা এখান থেকে একটা ডাউনলোড করা যায় যদি সেফটি পাই, আমি একটা ডাউনলোড করবো। এইসব ট্রেডগুলো একটু বাড়া নিলেও সমস্যা হয় না, এই যে সেফটি দিচ্ছে মোটামুটি 440 রাউন্ড নাম্বার থেকে হয়তো মার্কেটটা টাচ করে ডাউনে চলে আসবে। আমার মনে হচ্ছে এই উইক পর্যন্ত ওয়েট করা দরকার ছিল, এই যে উইকটা পর্যন্ত ওয়েট করা দরকার ছিল, এই যে এখানের উইকটা পর্যন্ত ওয়েট করা দরকার ছিল আমার। ঠিক আছে, সমস্যা নেই। অনেকক্ষণ যাবো ট্রেড করতেছি, দেখেন অনেকে কিন্তু এই এত ট্রেড নিতেও পারতো না, এর আগে ব্যালেন্স খালি হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, এটা লস হয়েছে, তো এটা লস হইলে আমি $2 লস হয়েছে, আমি $3 ট্রেড করবো। অ্যানালাইসিসটা এটা ভুল ছিল, সবসময় যে এইগুলো কাজ করবে তাও না, বিপরীত অ্যানালাইসিসও করবেন। আচ্ছা, এখানে আমি একটা আপে যাব, এখানে আমি একটা আপে যাব। আপে যাওয়ার কারণ হচ্ছে স্ট্রং একটা বাইং আছে, আর এই মার্কেটের পরবর্তী ডেস্টিনেশন এই যে এই রেজিস্ট্যান্সটা, এই প্রাইসটা 500, ঠিক আছে, 500 খুব স্ট্রং একটা প্রাইস, ঠিক আছে। লস হোক, আমার কথা হচ্ছে লস হোক, আমি আমি লস হোক, আমি লসের ভিডিও স্কিপ করবো না, আমি রাখছি, আপনারা ভিডিও দেখেন। লস হোক কিন্তু আমি দেখাচ্ছি মানি ম্যানেজমেন্টটা, ঠিক আছে, মানি ম্যানেজমেন্টটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। লস হোক। আচ্ছা, আমি আবার ওই যে $10 আসছে, আমি আবার $4 মনে হচ্ছে প্রফিট দিয়ে দিবে ইনশাল্লাহ, মনে হচ্ছে, বা রিফান্ড দিতেও পারে বা প্রফিট দিতেও পারে, বলা যায় না। আচ্ছা, প্রফিট না, রিফান্ড দিয়ে দিচ্ছে, ঠিক আছে, রিফান্ড দিচ্ছে, তো আমি ওই সেম ট্রেডই থাকবো, $3 ট্রেডই থাকবো, ঠিক আছে, $3 ট্রেডই থাকবো। এখান থেকে আমি এটা সিফটি পেলে আপের জন্য যাবো। আচ্ছা, না, মার্কেটটা সুবিধা মনে হচ্ছে না। ট্রেডটা নিছি এই সেফটিতে ট্রেডটা নিছি, ট্রেডটা যে উম, টান দেওয়ার কারণে, ক্যান্ডেলটা টান দেওয়ার কারণে এখানে হিসাব সেফটিটা পড়লো। এই যে এখান থেকে নিছি সেফটিটা, এই যে দেখেন, এই যে এই রেজিস্ট্যান্সটাই সাপোর্ট বানায় ফেলছে ওরা, হ্যাঁ, এখান থেকে নিয়েছিলাম আমি ট্রেডটা, ঠিক আছে, এখান থেকে এখানে টাচ করে উপরে উঠে গেছে, ঠিক আছে। এই এই যে 960 রাউন্ড নাম্বারও আছে, এটা খুব স্ট্রং একটা প্রাইস, এই জন্য নিচে আসতে পারতেছে না, ঠিক আছে। ট্রেডটা যদি সেফটি দিতে আমি 100% নিশ্চিন্তে প্রফিট হচ্ছে, এখন বলা যায় না কি হয়, ঠিক আছে, এখন বলা যায় না কি হয়। যাই হোক, হয়ে গেছে, প্রফিট হয়ে গেছে, ঠিক আছে, প্রফিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনার অ্যানালাইসিসটা বুঝতে পারতেছেন কি না একটু জানাইন আমাকে কমেন্ট করে। আচ্ছা, আমি এখান থেকে একটা ডাউনে যাবো, আবার যদি ক্যান্ডেল ওখানে যায়, হ্যাঁ, এখান থেকে ডাউনে যাবো 980 রাউন্ড নাম্বার থেকে। দেখেন মার্কেটে ডাউন এসে পড়ছে, দেখেন কি পরিমাণ ডাউন এসে পড়ছে, দেখেন কি পরিমাণ ডাউন এসে পড়ছে, সেটা নিতে পারলাম না। যাই হোক, আচ্ছা, আমি এবার $10 আসলে বন্ধ করে দিব, আর যদি আমি 20-22 ডলার যেতে পারি আমি এটা তারপর অফ করে দিব, ঠিক আছে, মানে $7-8 হলো প্রফিট হলো অফ করে দিব,
যদি আমার $5 লস হয় তাও আমি অফ করে দেবো, কারণ অনেক ট্রেড নিয়ে নিছি আমি। ঠিক আছে, ওভার ট্রেড করা উচিত না আসলে। আপনি মানি ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে, আপনি সব যত ট্রেড করেন কোনো সমস্যা নেই, আপনি যত ট্রেড করেন মানি ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন, আপনার ব্যালেন্স কখনোই খালি হবে না। ঠিক আছে, কখনোই খালি হবে না। আচ্ছা, মার্কেটে বাইং বাইং ঢুকছে খুব সুন্দরভাবে, এখন মার্কেটে বাই হয়ে যেতে হবে। ঠিক আছে, ডাবল জিরো রাউন্ড নাম্বার আছে না, ওরা ঠিক হয় না হয়তো, এই যে ডাবল জিরো রাউন্ড নাম্বারটা খেয়াল করিনি, রাউন্ড নাম্বারটা সমস্যা নেই, খুব বাইং এটা খুব ভালো প্রেশার আছে। ঠিক আছে, এই জন্য রেটটা নেওয়া। এই রেজিস্ট্যান্সের ব্রেকআপ করে ফেলছে, ব্রেকআউট করে ফেলছে, এটাও ব্রেকআউট করে ফেলছে। কিন্তু এই যে ডাবল জিরো রাউন্ড নাম্বারটা খুব স্ট্রং, এই জন্য বেশি বাইরা বেশি পুশ করতে পারতেছে না। বুঝছেন, অ্যানালাইসটা দেখছেন? আচ্ছা, অ্যানালাইস না, ট্রেড কীভাবে করে এটাও না, মূল বিষয় হচ্ছে গিয়ে আসলে মানি ম্যানেজমেন্টটা। ঠিক আছে, 15 নিয়ে শুরু করছিলাম, 19 হয়ে গেছে। ঠিক আছে, $3 একটা ট্রেড নিব, যেহেতু আমার প্রফিট আছে, $3 ট্রেড নিব আমি, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এই উইকটা টাচ করলে একটা আপডেট নিব, এই উইকটা টাচ করলে, আচ্ছা এই উইকটা টাচ করতে একটা আপডেট নিলাম আমি। হ্যাঁ, মার্কেট এই উইকটা টাচ করে উপরে চলে যাবে, এই উইকটা ভাঙতে পারবে না মার্কেট। আমার 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 মার্কেট স্ট্রাকচার, আমার মার্কেট কিভাবে আমি অ্যানালাইসিস করি, ঠিক আছে, ওই অনুযায়ী আর কি। এখন কে কীভাবে করে জানি না। ঠিক আছে, এই যে 500 রাউন্ড নাম্বারটা দেখছেন, এই যে দেখেন ডাবল জিরো। ঠিক আছে, এই রাউন্ড নাম্বারের কারণে মার্কেট এখান থেকে সেল আসতে পারে নাই, বায়াররা ডমিনেট করে নিয়ে গেছে। ঠিক আছে, দেখছেন? আচ্ছা, $6.73, মোটামুটি $800 প্রফিট হয়ে গেছে। আমি আর একটা ট্রেড নিব, $2.73 লাস্ট একটা ট্রেড নিব, $2.73। এটা সম্পূর্ণ মানি ম্যানেজমেন্টটা দেখানোর জন্য ভাই। মানি ম্যানেজমেন্ট প্রচুর কার্যকর একটা জিনিস। ঠিক আছে, বাইনারিতে প্রচুর কার্যকর একটা কনসেপ্ট মানি ম্যানেজমেন্ট যার যত স্ট্রং। আচ্ছা, আমি এখানে একটা ডাউন সেলের জন্য এন্ট্রি নিব, যদি না, চলে গেছে, টাইম শেষ হয়ে গেছে। মাথা ঠান্ডা করে সময় নিয়ে প্রিভিয়াস মার্কেটে কি ঘটতেছে এগুলো সব দেখবেন ভালো করে, কোথায় কি ঘটতেছে। ঠিক আছে, এই যেখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, আচ্ছা দেখি মার্কেট কি করে। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন পিসি, ল্যাপটপ বা ট্যাবে ট্রেড করার, মোবাইলে প্রিভিয়াস মার্কেটগুলো ভালোভাবে দেখা যায় না। ঠিক আছে, তো ট্রেড করতে কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, আমি এই যে এই মার্কেটে একটা ট্রেড নিব, লাস্ট ট্রেড আমার, যদি সেফটি পাই আমি একটা ডাউন ট্রেড নিব, এই যে এই লেভেলটার জন্য। ঠিক আছে, 1400, যদি আমি আপে সেফটি আপ, যদি ক্যান্ডেল হালকা একটু সেফটি দেয়, আমি ডাউনের জন্য ট্রেড করে ফেলবো এখানে। ঠিক আছে, আমি এখানে ওয়েট করবো, এই উইকটা ফিল আপ করতে হলেও ক্যান্ডেল ওখানে যাইতে পারে। ঠিক আছে, আমার মনে হচ্ছে বাকিরা ফিল আপ করতে যাইতে পারে, বাকিরা বলা যায় না। আচ্ছা, যদি উপরে যায়, আমি যদি সেফটি পাই, আমি সেফটিতে একটা ডাউন ট্রেড নিয়ে নিব। ঠিক আছে, পাইছি, আমি একটা ট্রেড নিয়ে নিলাম এখান থেকে। এই যে উইকটা ফিল আপ করতে যাবে, ঠিক আছে, এই উইকটা ফিল করতে যাবে। আর যদি এখানে এই আমার ট্রেডটা যদি লস দিয়ে এখানেই থাকে ক্যান্ডেল, আমি ডাউনের জন্য একটা ডাবল অ্যামাউন্টের একটা ট্রেড প্লেস করবো। ঠিক আছে, যদি এখানে থাকে না, এটা সেল হয়ে গেছে, এটা বাই হয়ে গেছে, এটা বলার নাই কিছু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা ভাঙতে পারে নাই। ঠিক আছে, $4 একটা ট্রেড নিব আমি। ঠিক আছে, রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করতে পারেনি, পুরোপুরিভাবে ব্রেক করতে পারেনি, একটা সুইং দিয়ে গেছে। ঠিক আছে, মার্কেটটা উইক দিয়ে গেছে, ব্রেক করতে পারে নাই। ঠিক আছে, দেখি কি হয়, সমস্যা নেই। যদি এটা লস হয় আমি আজকে অফ করে দেবো। আমার কিন্তু মোটামুটি অনেক ডলারে ট্রেড করে $15 গেছে, আমার কিন্তু লস হয়নি। ঠিক আছে, লস হয়নি, প্রফিটই ছিলাম। ঠিক আছে, দেখা যাক, এটা প্রফিট হয়ে গেলে তো তো প্রফিটই থাকবো ইনশাল্লাহ।
$8-9 প্রফিট থাকবে, মোটামুটি 1,000 টাকার মতো প্রফিটে থাকবো। তো আমি তো $50-60 ডিপোজিট করি মোটামুটি, রিয়েল ব্যালেন্স $50-60 ডিপোজিট করি আমি, কখনো ওই যে শো অফ করে কোড ব্যালেন্স এসব ইউজ করি না। তো তখন এরকম $4-5 করে ট্রেড করে প্রপার একটা মানি ম্যানেজমেন্ট করে $30-25 প্রফিট করে বের হয়ে যায় মার্কেট থেকে। ঠিক আছে, তো এটা প্রফিট হয়ে গেলে আজকে আমার টার্গেট হিট হয়ে গেছে। এভাবে ট্রেড করবেন, ইনশাল্লাহ আপনার লস হবে না। ঠিক আছে, আমার সাথে লাইভ মার্কেট অ্যানালাইজ করে আমার স্ক্রিন দেখে, যেভাবে স্ক্রিন দেখতেছেন এইভাবে স্ক্রিন দেখে আমার সাথে ট্রেড করতে চাইলে আমার চ্যানেলে জয়েন হয়ে নিন। কিছুই করতে হবে না, কোনো ভিআইপিতে ঢুকতে হবে না, কোনো কিছু করতে হবে না। একটা হিডেন প্রসেস আছে, যদি করেন এটা ওইটাও আপনাদের ইচ্ছা, আমার সাথে ট্রেড করতে পারেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।